আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ এর 9.1 এর ফার্স্ট লেকচার নিয়ে। তো দেখো, এটি একটি সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের এটা সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে তোমরা সবাই কি বলো? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই বিপরীত বাহুকে সবাই আমরা জানি, এটাকে আমরা বলি অতিভুজ। এখন এটা সমকোণের বিপরীত বাহুকে তাহলে আমরা কি বলছি? অতিভুজ। এখানে এই কোণটার নাম দিলাম থিটা। এটা হচ্ছে থিটা কোণ। এখন এই থিটা কোণের সাপেক্ষে এই বাহুটাকে, তাহলে আমরা অপর দুই বাহুকে জানি কি? লম্ব, আর একটা জানি ভূমি। এখন জানতে চাই কোনটা লম্ব কোনটা ভূমি। যদি এই কোণটা ধরি, এই থিটা কোণের সাপেক্ষে এটার বিপরীত, এই কোণের সাপেক্ষের বিপরীত বাহু কোনটা? এটা কিন্তু লম্ব, আর এটা কিন্তু কি? ভূমি। এটাকে আমরা অনেক সময় বিপরীত বাহু বলে থাকি, বিপরীত বাহু। তাহলে এগুলো হিসাব হচ্ছে কোণের সাপেক্ষে, কিন্তু সবকিছু হচ্ছে কি? কোণের সাপেক্ষে। আর এই কোণের সাথেই লেগে আছে এই বাহুটা, তাই ভূমির অপর নাম কি কে বলি? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তাই আমরা লম্বকে কি বলতে পারি? বিপরীত বাহু। ভূমিকে বলতে পারি সন্নিহিত বাহু। আর এই কোণের সাপেক্ষে আমরা কিন্তু বলবো যে যে কোনো দুটি বাহু যদি আমরা হিসাব করি, এই যে লিখে দিলাম এ বি বাই কি? বিসি, তাহলে এটা কিন্তু দুটি বাহুর অনুপাত। এবং এই অনুপাতটাকে আমরা কি বলছি? এ বি বাই বিসি, মানে লম্ব বাই কি? ভূমি। বা আমরা এটাকেও বলছি কি? লম্ব বাই ভূমি বলছি। আবার এই যে বলছি যে লম্বকে বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তাহলে এর যে একটা অনুপাত, এটা কার অনুপাত? সমকোণী ত্রিভুজের দুটি বাহুর অনুপাত, লম্ব বাই ভূমির অনুপাত। অনুরূপ ভাবে এটাকে আমরা এভাবেও বলতে পারতাম বিসি বাই এবি। সব কিন্তু উল্টাই যেত, ভূমি বাই লম্ব, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। এটা কিন্তু আরেকটা অনুপাত। ওকে। আবার দেখো, এই ত্রিভুজেই আমরা এভাবে বলতে পারি এবি বাই কি বলতে পারি? এসি, মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এটা আরেকটা অনুপাত, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা যেমন একটা অনুপাত, ঠিক তেমনি আমরা এটাকে তো এভাবেও বলতে পারতাম উল্টায়ে এসি বাই এবি। এটা কিন্তু অতিভুজ বাই লম্ব একটা অনুপাত। তাহলে এবার আমরা চলো আরেকবার লিখতে পারি যে বিসি বাই এসি, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, এটা আরেকটা অনুপাত। এটাকে আবার বলতে পারি এসি বাই বিসি, মানে অতিভুজ ভাগ ভূমি। তাহলে একটা জিনিস তুমি দেখো, আর কিন্তু অনুপাত তুমি বানাতে পারো না এইগুলো ছাড়া। তাহলে একটা সমকোণী ত্রিভুজের মোট 3টি বাহু দ্বারা আমরা মোট 6টা অনুপাত বানাতে পারি। আর এই 6টা অনুপাতের একটা ডিফারেন্ট নাম আছে। কার সাপেক্ষে বানাচ্ছি তাও দেখো, একটা কোণের সাপেক্ষে। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুইটি সূক্ষ্ম কোণের যে কোনো একটি কোণ দ্বারা মোট 6টা অনুপাত আমরা বানাতে পারি। এবং এই একটি কোণের সাপেক্ষে এই অনুপাত গুলোকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত মোট কয়টা? 6টা। কি কি? এই যে একটাকে বলা হয় সাইন থিটা। তাহলে সাইন থিটা, থিটা কোণের সাপেক্ষে সাইন অনুপাতটার নাম হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজকে আমরা কি বলি? সাইন থিটা। তাহলে এই চিত্রে সেটাকে আমরা কি বলবো? এবি বাই কি? এসি। এখন সাইনের বিপরীত ইয়া হলো কসেক। তাহলে কসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব সমান এসি বাই এবি। তাহলে দুইটা অনুপাত আমরা পেলাম। এখন তাহলে আমরা এই দুইটা অনুপাত পেলাম। এবার চলো দেখি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজের ওই অনুপাতটাকে বলা হয় কস থিটা। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কি? বিসি। অতিভুজটার নাম কি? অতিভুজটার নাম এসি। তাহলে কজের বিপরীত, তাহলে এটা এর বিপরীত। ওকে। আবার কজের বিপরীত কি? সেক।
সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের নাম হচ্ছে এসি বাই বিসি। এখন এটা এর বিপরীত। আবার আমরা জানি যে এই ট্যান থিটা আরেকটা অনুপাত, তাহলে আমরা এই দুইটাও শেষ করলাম। এখন এই যে লম্ব বাই ভূমি, এই লম্ব বাই ভূমি এই এর অনুপাতটাকে আমরা বলি এবি বাই বিসি ট্যান থিটা। তাহলে ট্যান এর বিপরীত হচ্ছে কট, তাহলে কট থিটা সমান সমান কি ভূমি বাই লম্ব সমান সমান বিসি বাই এবি। দেখো এভাবে তোমরা পড়বা সাইনের বিপরীত কসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। তাহলে একটা পারলে কিন্তু অপরটাও পারা যায় বিপরীত গুলো। আবার তো অনেকে এভাবে মনে রাখে স্যালয় কভয় টেল ভু, স্যালয় কভয় টেল ভু। তোমরা যেভাবে খুশি মনে রাখতে পারো। মানে স্যালয় মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আবার অনেকে বলে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, তেরা লম্বা ভূত। মানে তোমরা যেভাবে খুশি মনে রাখতে পারো। তো আমরা এই থিটা কোণের সাপেক্ষে যদি এটা হয়, এই কোণটার নাম দিলাম আলফা। কোণটার নাম কি আলফা। তাহলে এইভাবে সাইন আলফা সমান তাহলে কি লিখবা বলতো, কোন বাহু বাই কোন বাহু। এবার তুমি তো জানো সাইন মানে স্যালয়, লম্ব বাই অতিভুজ। তাহলে এবার এই আলফা কোণের সাপেক্ষে লম্ব কোনটা, এটা না, তোমরা জানো বিপরীত বাহুর অপর নাম লম্ব। তাহলে আলফা কোণের বিপরীত বাহু কি বিসি। এবার লম্বটা আসলে কি বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই ভূমি সরি অতিভুজ এসি। তাহলে যখন কোণ চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু তোমার হিসাব করতে হবে ওই কোণের সাপেক্ষে লম্বকে অতিভুজকে। ওকে, তাহলে এখন কোন এক জায়গায় দেখলে সাইনও নেই, আলফাও নেই, সরি আলফাও নেই, থিটাও নেই। এখন তোমাকে বললো মানে কজ কোণ, দেখো কজ কোণ এ সি বি সমান সমান কি, কোন বাহু বাই কোন বাহু। দেখো কজ এই কোণটা বলেছে, তাই না, কোণের নাম বলে দিয়েছে ফুল, না সমস্যা নেই। এই কোণের সাপেক্ষে আমরা কি বলতে পারি, সি কোণের সাপেক্ষে ভূমি, কজ মানে তো কব হয় ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে ভূমি বিসি, অতিভুজ এসি, তাহলে বিসি বাই এসি। তাহলে এইটাকেই অনেকে লেখে কজ কোণ সি, শুধুমাত্র এইভাবে লিখলে তো হয় যে বিসি বাই এসি। আবার কেউ লিখলো কজ বড় হাতের সি, তার মানেও তো ওই একই কথা, সি কোণকে বুঝাইছে তার মানে। তাই এই কোণটাকে কখনো আলফা, কখনো থিটা, কখনো কখনো যে কোনো একটা অক্ষর দ্বারা প্রকাশ করতে পারে। তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমত শিখব বেশ কয়েকটি টার্ম। আমরা ধাপে ধাপে অনেকগুলো কাজ করে এই অধ্যায়টা শেষ করে ফেলবো। কখনো অঙ্ক করব, কখনো প্রতিপাদন শিখে ফেলবো। দেখো এই অধ্যায়ের প্রথমত আমরা সূত্রগুলো আগে শিখে ফেলি, তারপর সূত্রগুলো প্রতিপাদন পরে শিখবো। এখন দেখো সূত্রগুলোকে আমরা লিখতে পারি বিপরীত সূত্র। যে বিপরীত সূত্র 1 নম্বর কি, সাইন থিটা সমান সমান কি 1 বাই কসেক থিটা। কসেক থিটা দেখছিলে, সাইনের বিপরীত কি কসেক। 2 নম্বর হচ্ছে কসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। 3 নম্বর হলো কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা। 4 নম্বর হলো সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। ওকে, এখন 5 নম্বর দেখছি। 5 নম্বর হলো ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা। 6 নম্বর হলো কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা। এই যে আমরা বিপরীত সূত্র 6টা শিখে ফেলেছি। এখন এই বিপরীত সূত্র পরে এবার চলো 2 নম্বর আরো একটু ক্যাটাগরি শিখি আমরা। 7 নম্বর। 7 নম্বর হলো, আচ্ছা একটা অঙ্কে মনে করো কিছু আছে যে অনেকগুলো টার্ম আছে, অঙ্কটা তুমি সরল করতে চাও। এই অধ্যায়ের অঙ্ক সরল করতে গেলে ওই অঙ্কের মধ্যে অন্য কোনো রাশি আর রাখবা না, শুধু সাইন রাখবা আর কজ রাখবা, মানে এটাকে কনভার্ট করে দিবা। তাই দেখো যদি অঙ্কের মধ্যে কসেক থাকে তুমি লিখে দিতে পারবা কসেক সমান 1 বাই সাইন, মানে সাইন এসে গেল। যদি তোমার সাইন থাকে তাহলে তো চেঞ্জ করাই লাগবে না, সাইন পড়ে থাক। যদি তোমার সেক থাকে তাও লিখে দিতে পারবা 1 বাই কজ, কজ এসে গেল। কিন্তু যদি ট্যান থাকে তাহলে কিন্তু
1/sin 1/cos, মানে 1/cot এসে যাবে, কিন্তু তুমি তো cot রাখতে চাও না অঙ্কের ভিতরে, তুমি চাও অঙ্কের ভিতরে থাকুক sin আর cos ছাড়া কেউ না থাকুক। তাই সেই অঙ্কগুলো tan কে আর cot কে তুমি কনভার্ট করতে পারছো না এই বিপরীত সূত্র দিয়ে। তাই চলো tan এর আরেকটা সূত্র আছে, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। তাহলে এটা যখন তোমার একটা অঙ্কের ভিতরে কনভার্ট করার প্রয়োজন হবে যে আমার অঙ্কের ভিতরে sin আর cos ছাড়া না থাকুক কেউ, তখন tan কেও তুমি এভাবে sin আর cos এ কনভার্ট করে নিতে পারো। তাহলে তুমি তো জানোই যে tan এর বিপরীত cot, তাহলে tan সমান যদি sin বাই cos হয়, cot সমান কি হবে? cos বাই sin থিটা। এরপরে আমরা শিখি 8 এর পর 9 নম্বর। 9 নম্বর হচ্ছে আমরা কিছু বিপরীত সূত্র শিখবো। বিপরীত সূত্র কি? এই দেখো, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান সমান কি 1। ওকে, এবার আমরা শিখবো 10 নম্বর। 10 নম্বর sec স্কয়ার থিটা যোগ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। এরপরে 11 নম্বর দেখো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। তো এই অঙ্কগুলো তোমাকে বারবার এখান থেকে শিখতে হবে। কিভাবে? দেখো, এটা থেকে এটাও শিখতে হবে যে শুধু sin স্কয়ার থিটা সমান কি, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, কারণ কনভার্ট চলে আসবে। এরপরে শুধু sec স্কয়ার থিটা সমান কি, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, এখান থেকে দেখো cosec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cot স্কয়ার থিটা, এরকম আর কি। এখন এরকমও যদি আসে যে এটাকে আরো কনভার্ট করতে যাচ্ছ যে cos স্কয়ার থিটা সমান কি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার দেখো যদি এমন আসে যে tan স্কয়ার থিটা সমান কি, দেখো tan স্কয়ার থিটা সমান হবে, এই tan ওদিকে চলে যাবে, 1 এদিকে এসে যাবে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে cot অনুরূপ ভাবে দেখো cot স্কয়ার থিটা সমান কি হবে, cot স্কয়ার থিটা সমান হবে cosec স্কয়ার থিটা মাইনাস 1। তো মেইন সূত্র কিন্তু এই তিনটা, মাত্র এই তিনটা। এই তিনটা সূত্র তুমি জানলে ওই কনভার্ট গুলো পারবে অঙ্কের সময়। তাহলে যখন তুমি সূত্র পড়বা এগুলো একটু অ্যানালাইজ করবা। এরপরে আমরা শিখতে যাচ্ছি যে আরো কয়েকটা সূত্র যেগুলো প্রথমেই শিখেছো, যে sin থিটা সমান সমান কি, তাহলে sin থিটা সমান সমান লম্ব বাই কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তার মানে বলতে পারো যে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে sin থিটা যদি এই হয় তাহলে নিশ্চয়ই cosecটা আর বলা লাগবে না, কারণ এর বিপরীত কি cosec, cosec থিটা বিপরীত। হ্যাঁ, তাহলে cosec সমান কি হবে অতিভুজ বাই লম্ব। এইভাবে তুমি যদি 12 নম্বর 13 নম্বর এটাও জানো যে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে নিশ্চয় ভূমি বাই অতিভুজ। তাহলে তোমরা কিন্তু অনায়াসে এই cos এর বিপরীত কে জানো, sec না, cos এর বিপরীত এই যে sec, তাহলে sec থিটা সমান কি হবে অতিভুজ বাই ভূমি। 14 নম্বর তুমি যদি জানো tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে এটাও কিন্তু বের করতে পারবা যে cot থিটা সমান ভূমি বাই লম্ব, মানে তিনটা পারলে অপর তিনটা পারা যায়। তাহলে আমরা এই সূত্রগুলোকে মানে প্যাকেজ করে ফেলেছি। তোমাদের এইগুলোকে যে কোনো ভাবে আয়ত্তে আনতেই হবে, এটা না আয়ত্তে আসলে তুমি অঙ্কে যাইতেই পারবা না। তাহলে অনায়াসে বলতে পারো এরকম একটা অভ্যস্ত তোমাদের হতে হবে। দেখো এখানে sin থিটা সমান 1 বাই cosec, cosec সমান 1 বাই sin, এই সূত্রগুলো যে কোনো ভাবে তোমরা মুখস্থ করে ফেলো, তারপর অঙ্কে যাও। এখন আমরা এর পরে একটা কাজ করি, চলো তোমরা এগুলো সব লিখে নিবা, খাতায় লিখে প্র্যাকটিস করা শুরু করবা। এখন আমরা যে শিখলাম বর্গের সূত্র কয়টা, তিনটা। sin স্কয়ার যোগ cos স্কয়ার সমান 1, sec স্কয়ার মাইনাস tan প্লাস না কিন্তু মাইনাস tan স্কয়ার সমান 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। এখন আমরা এই বর্গের সূত্রগুলো নিয়ে চলো একটু কথা বলি। দেখো একটা বর্গের 1 নম্বর সূত্রটা কি ছিল, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান সমান 1। 2 নম্বরটা কি ছিল,
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। 3 নম্বরটা ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। এখন এই মানে যে 6টা অনুপাত আছে, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সমকোণী ত্রিভুজ নেই তো ত্রিকোণমিতিক অনুপাত নেই, তার মানে কোন সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অনুপাতই হলো একটি ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে দেখাচ্ছি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার নাম দিই এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা দিলাম থিটা, কারণ থিটা দিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এবং তাহলে আমরা এভাবে বলতে পারি যে মনে করি, দেখো মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান সমান 90 ডিগ্রি। ওকে, সুতরাং অতিভুজকে এখন তাহলে অতিভুজ সমান সমান এসি, লম্ব সমান সমান কি তোমরা বলো এখন? এই থিটা কোণের সাপেক্ষে লম্ব, এখানে কে থিটা কোণের সাপেক্ষে এভাবে লেখা উচিত যে থিটা কোণের সাপেক্ষে লম্ব সমান সমান আসলে কে এবি, এবং ভূমি সমান সমান বিসি। ওকে, এখন এক কাজ করি চলো। অতএব আমাদের কোশ্চেনটা ছিল কি, তাই না? কোশ্চেন ছিল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 এর প্রমাণ করতে যাচ্ছি আমরা। ওকে, এখন দেখো আমরা অতএব পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাচ্ছি? যে অতিভুজ স্কয়ার, তাই না? এই যে লম্ব স্কয়ার, মানে এই যে লম্ব স্কয়ার এবি স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। হ্যাঁ, এটা আমরা পাই। বা এখন এই জায়গায় আসার পর কি করবা, তাই না? মনে রেখো, তোমার প্রমাণ করতে হবে যে সাইন আর কজ। এখন দেখো সাইন সমান কি জানো? লম্ব বাই অতিভুজ। আবার কজ সমান কি জানো? ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে প্রমাণটা তোমার চাইছে, এর যদি হিসাব করো, এর হরেও আছে অতিভুজ, আবার এর হরেও আছে কি অতিভুজ। তাহলে হিসাব করে দেখছি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখন দুজনের অনুপাতের নিচে অতিভুজ আছে, তাই অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করে দিবা। তাহলে এই তিনজনের মধ্যে অতিভুজ নাম কি? এসি। তাহলে এসি দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার সমান সমান এস স্কয়ার বাই এস স্কয়ার। তাহলে সাইড নোট দিতে পারবা উভয় পক্ষে এসি স্কয়ার দ্বারা ভাগ করে। ওকে, এখন এক কাজ, বা আমরা লিখতে পারি এ বি স্কয়ার বাই এস স্কয়ার সমান যোগ বি সি স্কয়ার বাই কি এস স্কয়ার সমান সমান কি 1। এখন এটাও লেখা যায় যে এবি মানে কি দেখো তো? লম্ব। বিসি মানে কি? এসি মানে অতিভুজ। তাহলে এইভাবে লেখা যায় যে লম্ব বাই অতিভুজ, হোল স্কয়ার যোগ মানে এবি স্কয়ার আর এসি স্কয়ার, ভূমি বাই অতিভুজ এই যে হোল স্কয়ার সমান 1। ওকে, এখন চিত্র হতে, কোথা থেকে পেয়েছো? চিত্র হতে। ওকে, এখন অতএব এই লম্ব বাই অতিভুজ সমান জানো সাইন স্কয়ার থিটা যোগ কজ স্কয়ার থিটা সমান 1। প্রমাণিত, তাই না? সাইড নোট দিতে পারবা যে আমরা জানি সাইন থিটা সমান যেহেতু লম্ব বাই অতিভুজ এবং কজ থিটা সমান ভূমি বাই অতিভুজ। এটা না দেখাইলেও হয়, ডাইরেক্ট তোমরা লিখে দিতে পারবা। এখন অনুরূপ ভাবে এটা যেমন প্রমাণ করেছো এটাও পারবা। যদি এমন প্রমাণ আসতো, এটা তো করবাই
সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 এর প্রমাণ। তো সমস্যা নাই, এই ল্যাঙ্গুয়েজ গুলো লেখার পর তখন তুমি পিথাগোরাস উপপাদ্য এ পর্যন্ত ঠিকই আসতে, আসার পরে কি করতে, তাই না? দেখো কোনটা দিয়ে ভাগ করতে, এই ভাগের ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে, আর কিছু নাই। তো ভাগের ক্ষেত্রে যখন চেঞ্জ করবা কি লিখবা, কি দিয়ে ভাগ করবা? দেখো সেক সমান কি, ট্যান সমান কি জানো? লম্ব বাই ভূমি। সেক সমান কি জানো? হলো অতিভুজ ভাগ ভূমি। তাহলে উভয়ের নিচে কি আছে, হর ভূমি, তাই ভূমি দিয়ে ভাগ করে দিবা। তো ভূমি এখানে কে, বিসি। তাহলে বিসি দিয়ে যদি আমরা ভাগ করি বিসি স্কয়ার, তাহলে কি হবে, বা এই এবি স্কয়ার বাই বিসি স্কয়ার, দেখো যোগ বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার যোগ এসি সমান সমান এসি স্কয়ার বাই বিসি স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারছি এবি বাই বিসি, দেখো এবি বাই বিসি হোল স্কয়ার যোগ 1 সমান এসি বাই বিসি হোল স্কয়ার। তো তোমরা চিত্র হতে জানো যে এই এবি বাই বিসি সমান কি, লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই ভূমি। তার মানে ট্যান না, ট্যান স্কয়ার থিটা যোগ 1 সমান সমান এই দেখো এসি মানে অতিভুজ ভাগ ভূমি মানে সেক স্কয়ার থিটা। সাইডে নোট দিয়ে দিবা, যেহেতু ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি সমান এই থিটা কোণের সাপেক্ষে লম্ব এবি, ভূমি কি বিসি। অনুরূপ ভাবে এবং সেক থিটা সমান সমান অতিভুজ ভাগ ভূমি, এবং অতিভুজ কি এসি, ভূমি হচ্ছে বিসি। এবার নোট দিতে পারো। ওকে, এখন অতএব সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। এইভাবেই তো সূত্রগুলো প্রতিপাদন করা হয়ে যাবে। তো তোমরা এই 3 নম্বর অঙ্কটাও তোমরা নিজেরা বাসায় করবা। ওকে, এভাবে এই অধ্যায়ের সূত্রগুলো তোমাদের আজকে যে কোনো ভাবে আয়ত্ত আনতে হবে। সেই সাথে তোমরা চিন্তা করবা বর্গের সূত্র 3টা, বিপরীত সূত্র 6টা, কনভার্টের সূত্র 2টা, এভাবে তোমরা পড়ে ফেলবা। আর এমনটা প্র্যাকটিস করা ঠিক না যে এই অধ্যায়ের কয়েকটা অঙ্ক আছে, গুটি কয়েক অঙ্কগুলো করে ফেললাম হয়ে গেল, এটা করা ঠিক না। চেষ্টা করবা যতটুকু ভিতর থেকে জানার, তাহলে ইন ফিউচারে তোমার কাজে দিবে। তো আজকের ক্লাসে এইটুকুই, দেখা হবে পরের ক্লাসে। অবশ্যই তোমাদের সূত্র মাথায় আনতে হবে। যদি সূত্রগুলো পারো, পরের ক্লাসে অঙ্কগুলো অনায়াসে পারবা। ভালো থাকো ততক্ষণ।